একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন। প্রতিটি মলম আমাদের দেশের মলম বিক্রেতারা বাসে কিংবা ফুটপাতে যেভাবে যে সুরে হাকডাক মেরে মলম বিক্রি করেন, ঠিক সেই স্টাইলেই টেলিভিশনে উপস্থাপনা করেন তিনি। এখান থেকে ওখানে লম্ফঝম্প করে উপস্থাপনার কারণে বাংলাদেশিদের কাছে শিকার হন ট্রোলের। বলছি ভারতীয় উপস্থাপক মৌক রঞ্জন ঘোষের কথা, যার উপস্থাপনার নানা ক্লিপ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। যুক্তিতর্কের জন্য ভারতীয় এই সাংবাদিক যতটা না আলোচিত হন, তার চেয়ে শোতে উচ্চস্বরে কথা বলার কারণেই সমালোচিত হন বেশি। স্টুডিওর এই মাথা থেকে সে মাথা দৌড়াদৌড়ি করেন এই ভারতীয় সাংবাদিক। অতিথিদের সঙ্গে উচ্চ গলায় আঙুল উঁচিয়ে কথা বলেন। পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট মৌক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা শিরোনামে শো করেন। আপাত দৃষ্টিতে তুলে ধরেন নানা সঙ্গতি অসঙ্গতির কথা। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে অনেকগুলো এপিসোড করেছেন, যেখানে স্পষ্টই বাংলাদেশের গণ অভ্যুত্থানকে অভিহিত করেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান হিসেবে। রিপাবলিক বাংলা ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে সংঘটিত গণ অভ্যুত্থানকে অভিহিত করেছেন জঙ্গিবাদ ও মৌলবাদ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক একটি ভিডিওতে দেখা যায় মৌক রঞ্জন অনেকটা উন্মাদের মতো লাফালাফি ও চিৎকার করে দাবি করছেন এই আন্দোলন ছাত্র আন্দোলন নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেয়া এক একদিন এক এক বিবৃতির সঙ্গে তাল মিলিয়ে মৌককে বলতে শোনা যায় এই আন্দোলন একটি মৌলবাদী আন্দোলন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি সামাল দিতে পারছেন না বলেও অভিযোগ করেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের পর ফ্যাসিস্টদের সুরে অনেকগুলো এপিসোড করেছেন। বলা বাহুল্য খুব নিম্নভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এমন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে তার নাম ছড়িয়ে পড়ে। তাকে দেখে রীতিমতো অবাক বনে গেছেন বাংলাদেশের অনেকে, কারণ এমন উপস্থাপনা এদেশের মানুষ দেখে অভ্যস্ত নয়। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে উপস্থাপকরা সুন্দর, মার্জিত, যথেষ্ট নমনীয় সুরে কথা বললেও মৌক রঞ্জনের গলার টিউন শোনা যায় অনেকটা মলম বিক্রেতাদের মতো। ফুটপাতে মলম বিক্রেতারা মনোযোগ আকর্ষণের জন্য চিৎকার চেঁচামেচি করে যেভাবে কথা বলেন, মৌকের উপস্থাপনার স্টাইল অনেকটা সেই রকমই। অবশ্য কেবল রিপাবলিক বাংলার মৌক রঞ্জন একাই নন, কলকাতার বেশিরভাগ উপস্থাপকদের উপস্থাপনার স্টাইল একই ধরনের, মলম বিক্রেতাদের মতো। আলোচিত রিপাবলিক বাংলার সাংবাদিক মৌক রঞ্জন কলকাতার বাসিন্দা। রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ 18 বাংলায়। তার আগে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন টাইমস নাও চ্যানেলে। এবিপি আনন্দবাজার থেকে তার সাংবাদিকতা শুরু হয়। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের চ্যানেল রিপাবলিক বাংলা কথা হবে চোখে চোখ রেখে স্লোগান নিয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে 7 মার্চ পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হয়েছিল চ্যানেলটির। এরপর থেকে চোখে চোখ রেখে কথা বলার আড়ালে ভারতীয় জনতা পার্টি বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়ন করে থাকে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী, যিনি বিজেপি ঘরানার সাংবাদিক হিসেবে ভারতে তুমুলভাবে সমালোচিত। এই চ্যানেলটিকে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর মুখপাত্র বললেও ভুল হবে না। একসময় অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ এবং নিউজ অ্যাঙ্কর ছিলেন। সেই টাইমস নাও চ্যানেলের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করতেন মৌক। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে অর্ণব গোস্বামীর সঙ্গে মৌক রঞ্জনের সখ্যতা তৈরি হয়। অর্ণব যখন রিপাবলিক বাংলা চালু করেন তখন মৌককে নিয়ে আসেন এই চ্যানেলটিতে। অর্ণব গোস্বামীর আস্থাভাজন সাংবাদিক হিসেবেও নাম আছে মৌক রঞ্জন ঘোষের। বসের মতোই বাস্তবায়ন করে চলেছেন বিজেপির রাজনৈতিক এজেন্ডা।